ব্রেইনের যে কয়েল, যে আমাদের সাহেব দেখালেন, ডাক্তার সাহেব, যে এই যে কয়েলের দাম বা এই যে ক্লিপের দাম, এগুলো কিন্তু হাইলি কস্টলি। একটা এম্বোলাইজেশন, যেগুলো ওই যে এভিএম সার্জারিতে আমাদের এই ঢাকা মেডিকেলের সেট আপে করলেও দেখা যায় যে আপনার 2-2.5 লাখ থেকে শুরু করে এরকম 4-5 লাখ টাকা ইভেন লেগে যায়। তাহলে এই যে এত হাইলি কস্টলি যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল যদি গভর্নমেন্ট সাপ্লাই দেয় এবং গভর্নমেন্ট লেভেলে এখানে যদি একটু রেমুনারেশনের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আমরা এই চিকিৎসা আরো ওয়াইড স্প্রেড আরো দিতে পারবো। তারপরে দেখেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইমেজ ফ্যাসিলিটি। আমাদের ঢাকা মেডিকেলে যে এমআরআই মেশিন এবং যে সিটি স্ক্যান মেশিন, মানে ভালো মানের একটা স্ট্রোক সেন্টারের জন্য আরো উন্নত মানের এই এমআরআই মেশিন লাগবে। মানে এখানে রেজুলেশন যদি ভালো না হয়, তাহলে আর্লি স্ট্রোক গুলো কিন্তু ধরা যায় না। মানে দেখা যাবে যে হয়তো বা সিটি স্ক্যান দেখে মনে হবে যে নর্মাল, কিন্তু তার কিন্তু আর্লি স্টেজ অফ স্ট্রোক। তাহলে এই যে ইমেজ যে ফ্যাসিলিটি, এটাও কিন্তু আমাদের খুবই অপ্রতুল। এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। ট্রেনিং ফ্যাসিলিটি, আমাদের নিউরোসার্জন যারা আছেন, ইয়াং নিউরোসার্জন, তারা যাতে বিদেশে যেতে পারে ট্রেনিং নেওয়ার জন্য, এই বিষয়টা বেশি বেশি করে আমাদেরকে ফোকাস করতে হবে। তাহলে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হলে আমাদের চিকিৎসা আরো অনেক সহজ হয়ে যাবে।